গতকালকে ফোন করে সবজি কাকাকে বলে দিয়েছিলাম যে কাকা আমি কিন্তু পটল চিংড়ি করব, তুমি মনে করে আমাকে আগে সকালবেলায় পটল দিয়ে যাবে। ঘুম থেকে উঠে আগেই ছেলেকে ফ্রেশ করানো, ওকে খাওয়ানো, যেটা প্রতিদিন থাকে আর কি, সেটাই করছিলাম। তো তারপর দেখি গাড়ির আওয়াজ, কাকা এসছে সবজি নিয়ে। তৎক্ষণাৎ ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর কাকা বলছিল আমাকে বেছে নিতে, ছেলে কোলে রয়েছে, এই অবস্থাতে বেছে নেওয়া সম্ভব নয়। তাই বললাম যে কাকা তুমিই বেছে দাও। পটলগুলো বেশ সুন্দর ছিল জানো তো, ভীষণ কচি ছিল আর বেশ ভালো। ফ্রিজ কেনার পর থেকে খুব একটা জানো তো কাকার কাছ থেকে জিনিস নেওয়া হয় না, তবে মাঝের মধ্যে লঙ্কাটা নেওয়া হয়, কারণ বাজার থেকে যে লঙ্কাটা নিয়ে আসি তার থেকেও ভালো এই কাকা যে লঙ্কাগুলো দেয়, ছোট ছোট বেশ ঝাল হয় কিন্তু জানো তো। প্রতিদিনই প্রায় আলু সেদ্ধ মাখতে হয়, সেখানে 4টে লঙ্কা আমার লাগেই, কিন্তু বাজার থেকে 4টে লঙ্কা দিয়ে যদি মাখি সেই লঙ্কায় ঝাল হয় না। তাই আমি কিন্তু কাকার কাছ থেকেই নিই। তো নেব ভেবেছিলাম যে শুধু পটল, কিন্তু পটলের সাথে সাথে নিয়ে নিলাম পুঁই শাক। আসলে পুঁই শাকগুলো দেখে না লোভ লাগলো জানো তো, বেশ মোটা আর একদম টাটকা। কাকাকে বললাম দিয়ে দাও একটু পুঁই শাক আর একটুখানি কুমড়ো, তাহলে একটু কুমড়ো আলু দিয়ে পুঁই শাকের একটা তরকারি করা যাবে। আর ওইদিকে ওর পিসি এসছে, ছেলের সাথে কথা বলছে। সকালের ওয়েদারটা বেশ ভালো লাগছে, বেশ হালকা হালকা ওয়েদার, না খুব একটা রোদ না খুব একটা মেঘলা। তবে জানো তো এই 9টা বাজলেই ছাদে গিয়ে যে জামা কাপড়গুলো মেলবো সেটা আর মেলতে পারি না, এত রোদের তাপ। গতকালকে তো কাচা ধোয়া করে রেখেছি, সেইগুলো আর ওপরে এখনও মেলতে যাওয়া হয়নি। ওই যে সকালে ঘুম থেকে উঠে যে ছেলের পেছনে 1 ঘন্টা সময় আমায় দিতে হয়, তো এখন হিসাব করে নিচ্ছি কত হয়েছে। আর সকালবেলা কাকাকে তো বৌনির টাকা দিতেই হবে, তাছাড়া খুব একটা আমি এই বাকি ঝুঁকি রাখি না। আমার থাকবে না তাও ভালো, নেব না তাও ভালো, তবে জানো তো বাকিটা আমি করি না বললেই চলে, আমার ভালো লাগে না। আম, মনে হয় যেন সেই মানুষটা এই যে ঘুরে ঘুরে বিক্রি করছে তার কাছে আমি বাকি নিয়ে রাখবো, 2 দিন পরে দেব, সেটা আমার যেন ভালো লাগে না। আমার মনে হয় যে না, যদি পয়সা থাকে বা টাকা থাকে নেব, আর না হলে এখন থাক, পরে নেওয়া যাবে, যাই হোক কিছু করে চালিয়ে দেব। তাই জন্যে কিন্তু কাকার কাছে আমার নামটা একটু ভালোই আছে, কারণ কাকা জানে আমি এই বাকি ঝুঁকির ব্যাপারে থাকি না, আমি পছন্দ করি না। এই কাকা কিন্তু আমাকে নতুন দেখছে না, সেই ভাড়া বাড়ি থাকতে দেখছে আজ কয়েক বছর ধরে। তাই কিছু মানুষ আমাকে কিন্তু এই এত বছর ধরে দেখছে, যেমন মাছ কাকা আছে, সবজি কাকা আছে, সবাই কিন্তু আমার নামই করে। ওই যে নিজের লোকরা বা কাছের লোকরা নাম করুক না করুক, এই পর লোকরা বা পর মানুষজনরা আমার কিন্তু বেশ সুনামি করে। সত্যি বলতে আমার পর ভাগ্যটা যেন একটু ভালো, নিজের লোক, কাছের লোক, আত্মীয় পরিজন প্রত্যেকেই আমার এই খারাপ সময় থেকে এই ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা চট করে মেনে নিতে পারে না, কিন্তু এই পর মানুষগুলো আমাকে যেন দুহাত ভরে আশীর্বাদ করে। যখনই দেখা হয় তখনই বলে বৌমা তুমি আরও অনেক বড় হও, তুমি অনেক কষ্ট করেছো দেখেছি আমরা, তুমি অনেক ভালো থাকো। সকাল সকাল এই যে সবজি বাজার হয়ে গেল, এত টাটকা পুঁই শাকটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়েই নিলাম। তো এদিকে লঙ্কা, গাজর, তারপর কুমড়ো, আর হচ্ছে পটল, আর এই যে পুঁই শাক নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছে, তোমাদের ভালোবাসাতে আমরাও বেশ ভালো আছি। ছেলেকে খাওয়ালাম, এখনও কোনো কাজ হয়নি, ঘর বারান্দা ঝাড় দেবো, বিছানা তুলবো। আর খিদে পেয়েছে, কেন জানি না সকাল সকাল উঠলে আমার খিদে পেয়ে যাচ্ছে, বুঝে উঠতে পারছি না। যাকে দুধ মুড়ি খেয়ে নেবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আমার মন ভালো করার একটা জিনিস কি বলবো তোমাদের, সেটা হচ্ছে এই বিছানার চাদর। আমার যদি মন খারাপ থাকে আমি ঘরগুলো গোছাবো, বিছানায় নতুন একটা চাদর পাতবো, তাহলে যেন আমার মনটা একদম ফুরফুরে হয়ে থাকে। এই নতুন বিছানার চাদরটা নিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে পারলাম না। তোমরা তো আমাদের অনেক পুরনো ভিউয়ার্স, অনেক
দিন থেকে আমাদের ব্লগ দেখছো, একটা সময় ছিল যেই সময়টায় আমি অনেকটা স্ট্রাগল করছিলাম। এখনও কিন্তু আমাদের লাইফে স্ট্রাগলটা চলছে, এখনও যে আমরা ভরপুর একদম হয়ে গেছি একদম কিন্তু না, এখনও সব কিছুতেই আমরা স্ট্রাগল করেই চলেছি। তো একটা সময় একটাই আমার তোলা চাদর ছিল, কেউ আসলে আমি ওই একটা চাদরই কাচা ধোয়া করে পারতাম। একজন আমার পেছনে আমার নামে নিন্দে করছে যে আমার এই একটাই বিছানার চাদর সব সময় পাতি। দেখো এখন কত বিছানার চাদর হয়ে গেছে আমার। আরে আমি হচ্ছে ধরো এই সিঁড়িঘরের দিকে এসছি, আর ও ধরো ঘর থেকে বেরিয়ে আমায় দেখলো না, সোজা চলে যায় বাথরুমের সামনে। ওভাবে আমি বাথরুমে রয়েছি, কাঁদতে কাঁদতে বাথরুমের সামনে চলে যাবে। আজকে বাধ্য হয়েই আমি পাশের বাড়ির দিদির কাছে ছেলেকে রেখে ছাদে আসলাম, কারণ ছেলে কিছুতেই নিচে থাকতে পারছিল না, মানে সিঁড়ি বেয়ে আমাকে ওঠা দেখে ও উঠে আসছে। আমি দেখলাম না, হিতে বিপরীত হয়ে যাবে, তার থেকে যাই, পাশের বাড়ির দিদি বসেই রয়েছে, একটুখানি বলি ধরতে 2 মিনিট। আমি খুব একটা কাউকে দিয়ে তারপর কাজ করতে পছন্দ করি না। কেউ যেছে নিল সেটা একরকম, কিন্তু আমি যেছে কখনো দিয়ে বলি না যে তুমি ধরো। কেন বলো তো? ভয় লাগে কোনো দিন যদি বলে যে না আমার কাছে বাচ্চাকে দিয়ে তারপর রিয়াঙ্কা কাজ করে, আমার কাজ হয় না। বাবা এসছে, যাবে না? ওই গাড়ি ভালো না, এই গাড়ি চ হর্ন বাজাবে, হর্ন বাজাবে। চ হয় বাজে ওই চ গাড়ি গাড়ি যাও যাও যাও, গাড়ি গাড়ি চলবে, গাড়ি চলবে। ও বাবা হয় বাজে নাম শুনলে লাভ দিয়ে আসে বাজা গাড়ি চলবে, গাড়ি। এই যে বাজে 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 এইগুলো কি সাইকেলের ইয়ে, তাই তো? বাজে 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 মানে যে মোটর লাগিয়েছে সাইকেলে, আরে বাজা আমি তো বুঝতে পারিনি ব্যাপারটা, আমি আজকে খেয়াল করে দেখছি। মোটর লাগিয়েছে। গাড়িগুলো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না এটা মোটর লাগ না। পুজোটা ঠিক মতো ভক্তি করে দিতে পারি না, স্নানটা না, যে কোনো কাজ। পুজো দিয়ে নিয়ে ওদিকে একদিকে রান্না বসিয়ে দিলাম, ছেলের খাবার করলাম, ছেলেকে খাওয়ালাম, এখনও ঘুমোবে। তো ওদিকে রান্না হচ্ছে, ও দেখো দুদিকে বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে, একদিকে মাছ ভাজা হচ্ছে, মাছের মুড়ো, ইলিশ মাছের মুড়ো ভাজা হচ্ছে, সবজি টবজি সমস্ত কিছু কুটে নিয়েছি। কি মাথা যন্ত্রণা করে জানো, সকালবেলার দিকে এই দৌড়াদৌড়ি করে কাজ করতে আমার ভীষণ মাথা যন্ত্রণা করে। মাথায় একটা চাপ থাকে যে ওইদিকে আবার টাইমে খাবার রেডি করতে হবে, নাহলে তো আবার বক বক শুরু হয়ে যাবে। চলো বাবা চলো, ঘুম পড়িয়ে দিই তোমায়, চোখে ঘুম রয়েছে, পরে আসছি ঠিক আছে। দেখো খেলনা মেলনা ছড়িয়েছে, দেখেছো? এই দেখো নিচে বসিয়ে দিয়েছিলাম, খেলনা টেলনা পুরো ছড়ানো রয়েছে, ওদিকে ভেজা গামছাটা বিছানার উপরই রয়েছে, স্নান করে ওইখানে রেখে দিয়েছি। বুঝতে পারছো আমার অবস্থা? চলো ফ্যান কই, ফ্যান কই, ফ্যান চলো, ফ্যান চলো, তাড়াতাড়ি ফ্যান চলো। আমার বাবা এখন ঘুমু করবে, আমার বাবা এখন ঘুমু করবে। ইলিশ মাছের মুড়ো রয়েছে, তাই আজকে ভাবলাম ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের তরকারিটা করি। নিরামিষ তো করাই হয়, কিন্তু যেহেতু মুড়োটা রয়েছে, তো এদিকে 5 ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মাছের মুড়োটা। ব্যাস এবার একটু ঢেকে ঢেকেই করবো আর কি। দেখবে গ্যাসের মানে কি বলবো, আলোটা যদি অনেকটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হয়, পুড়ে যায়, সেভাবে কিন্তু সেদ্ধ হয় না। কিন্তু যদি একটু হালকা আস্তে করে বা সিম করে দেওয়া হয় তাহলে দেখবে ভেতরে কিন্তু বেশ ভালো সেদ্ধও হয়ে যায়, আর তাহলে কিন্তু পোড়েও না।
যাকগে, ওদিকে একদিকে তো বসিয়ে দিয়েছি, আর মাঝখানের ওভেনটা তো এখনও ঠিক করতে আসেনি, আর দু সাইডেই এখনও কাজ করছি আমি। তো মাছের তেল ছিল, মানে ইলিশ মাছের তেল, এখনও ইলিশ মাছ রয়েছে 3 পিস মতো এখনও ফ্রিজে রয়েছে। তো ইলিশ মাছের তেলটা আজকে করে নিলাম, যেহেতু মাথাটা করছি ভাবলাম আজকে তেলটাও করে নিই। একদম সিম্পল কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ভাজা ভাজা আর কি, বেশ ভালো লাগে কিন্তু ইলিশ মাছের তেলটা, কি বলো? তো এদিকে ইলিশ মাছের তেলটা নামানোর পর তারপর কিন্তু পটল আলুটা বসিয়েছি, আর আজকে করলাম পটল চিংড়ি। অনেক দিন পর করা হলো, তবে বেশ ভালোই হয়েছিল খেতে। তবে আমার মা যেভাবে করে না, আমার মায়ের স্বাদটা যেন সেই মুখে লেগে রয়েছে, আমি যেন ওরকম পারিই না। তো এদিকে ঝোলটা ফুটতে দিয়ে এসে এদিকে আমি আরও একটা কাজ এগিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ওই লঙ্কা নিয়েছি, সেই লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে আমি রেখে দিচ্ছি জায়গা মতো, কারণ এইভাবে গুছিয়ে রাখলে জিনিসটা ভালো থাকবে, তাই না? রান্না একদম কমপ্লিট, পটল আলুর তরকারিটা ফুটছে, তবে এতটা ঝোল থাকবে না, একটুখানি মানে রসা রসা মতনই করব, কিন্তু ঝোলটা এতটাও থাকবে না। নামানোর আগে দেব হচ্ছে গরম মশলা, যেটা আমি সব সময় দিই। আর আলুটা ছিল চন্দ্রমুখী, তাই এত সুন্দর স্বাদ হয়েছিল তরকারিটা, কি বলবো। চলো ভাত বেড়েছি, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। পটল চিংড়ি দেখতে কেমন হয়েছে জানিও, আর সাথে রয়েছে মাছের তেল, গরম ভাত, আর রয়েছে পুঁই শাকের তরকারি। অনেকে চিংড়ি মাছ দিয়েও করে, তবে দেখি আরও একদিনকে চিংড়ি মাছ দিয়েও করব, কেমন? সকালবেলা স্নানটা আমি যেভাবে করি, এটা মানে কি বলবো, কাউকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ জানি, যারা একা হাতে বাচ্চা সামলায় সেই মায়েরাও কিন্তু এইভাবেই স্নান করে, একদম কাক স্নানের মতন অবস্থা, কিন্তু কিছু করার থাকে না। সকালবেলা আমি যদি স্নানটা সেরে পুজোটা দিয়ে নিই, আমার অনেকটা কাজ এগিয়ে যায়, আর না হলে আমার সেই স্নান করতে করতে বেলা 3টে বেজে যায়, যেটা আগে হতো। তবে এখন কিছুটা ধাতস্থ হয়েছি, বুঝতে শিখেছি যে এইভাবে করলে আমার কাজটা এগোবে বা ভালো হবে, এটাই আর কি। তো এখন দেখতে পাচ্ছ আমি শ্যাম্পু করে আসলাম, কারণ সকালবেলা তো শ্যাম্পু করার সময় হয় না, তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো ছেলে ওর বাবার কাছে ছিল বলে আমি শ্যাম্পুটা করে নিতে পারলাম। দাঁড়া 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 দাঁড়া, দে দে, ওইটা ওইটা ওইটা, পাখি পাখি কই, পাখি কই, টুপি কিছুতে রাখতে চায় না ছেলেটা আমার। দেখি একটুখানি টুপি পরে কেমন লাগে, একটা ফটো তুলতে পারি, ওর একটা ফটো তুলতে পারি না। টুপিটা নিয়ে খেলবে কিন্তু মাথায় পড়বে না। উফ, কি যে গরম লাগছে। এই যে ফ্যান চলছে, আর এদিকে এসিটাকে অন করলাম। এখন পিদ্দিটাকে এখন ঘুম পাড়াতে হবে। বাবাই, ঘুমোতে হবে তো। ওকে খেলনা দিয়ে বসিয়ে আমি দুবার করে উকি দিয়ে দিয়ে দেখলাম ও বাইরে আসছে না, তো তারপর দেখলাম না, খেলনাটা নিয়েই খেলছে, আর তার সাথে যে এই ক্যাডবেরিটা এটা নিয়ে খেলছে। এটা হচ্ছে বাবা এসেছিল, বাবা দিয়ে গেছে। ছেলে তো খায় না, ছেলের মা খায়, কারণ আমি ওকে এখনো পর্যন্ত কোনো কিছু দিই না, বাইরের কোনো খাবার কোনো কিছু দিই না। যা খায় হচ্ছে আমি বাড়িতে যা বানাই সেইগুলো, ঠিক আছে। এবার বাবা এসে ওটা দিয়ে গেছে, আমি বললাম যে তুমি ওটা দিয়ে যাচ্ছ, ও তো খায় না, ওকে তো খাওয়াই না, বলছে ছেলে না খায়, ছেলের মা খাবে। ও কাকে বকছো তুমি? দিয়েও খেলছিল, দুবার করে দেখলাম, দেখে নিয়ে তারপর বিশ্বাস করবে আমি কি দৌড়ে দৌড়ে ছাদে গেছি আর কি দৌড়ে দৌড়ে নেমেছি। জামা কাপড়গুলো সকালবেলা মেলে দিয়েছিলাম, সেগুলো তো আরও 1 ঘন্টা আগে তুলতে হতো, তোলা হয়েছিল না। এখন যদি ওকে নিয়ে ঘুম পাড়াতে বসি আর আমিও ঘুমিয়ে পড়বো, আমার আপাতত এখন আর কোনো কাজ নেই। সিঙ্কে বাসন জমেছে, জমুক, কাল বলছি তোর সন্ধেবেলায় আমি ওগুলো পরিষ্কার করব। তাছাড়া আমার এখন আপাতত কোনো কাজ নেই। একটু ভিডিওর এডিট রয়েছে ওই প্রমোশনের, সেটা পরে করলেও হবে। তো তাড়াতাড়ি করে গেলাম, তাড়াতাড়ি করে নামালাম। ঘুমিয়ে পড়লে ওই জামা কাপড় একদম কড়মড়ে, এখনই কড়মড়ে হয়ে গেছে, ওই কড়মড়ে জামা কাপড় একদম রং মং জ্বলে যাবে। সে বিকেলবেলা আমাকে ওটা নামাতে হবে। বিকেলবেলা তো আরও থাকতে চাই না, বিকেল হলেই না ওর খালি মন হয় একটু বাইরে বেরোই বাইরে বেরোই। আর আজকে একটু সুযোগ পেলাম, শ্যাম্পুটা করে নিলাম, মানে পরপর আমার 2বার স্নান হয়ে গেল। সকালবেলায় তো করলামই, তারপরে ওর বাবা আসলো, আমি ভাবলাম যে তাহলে ওর সাথে একটু সময় কাটাচ্ছে, ওর কাছে রয়েছে যতক্ষণে, তাহলে আমি একটুখানি শ্যাম্পুটা করে নিই। শ্যাম্পুটা করাই হচ্ছে না, কাল রাতেই করবো ভেবেছিলাম, কিন্তু রাত্রেবেলায় করলে চুল শোকাবে না, ঠান্ডা লেগে যাবে, এই জন্য করিনি।
তো যে এখন করেছি, মাথাটা বেশ হালকা লাগছে, এবার কি ঘুম পাচ্ছে কি বলবো। এটা কে খাবে? এটা তোমার মা খাবে, তোমার মা খাবে, এটা তুমি খাবে না, এটা আমি খাবো, এটা দাদান দিয়ে গেছে। হ্যাঁ চলো পরে দেখা হচ্ছে, একদম বিকালবেলা দেখা হবে। বিকালবেলা যদি ওকে সাইকেল নিয়ে আজকে বেরোই তো বেরোবো, নাহলে ঘরেই থাকবো। যা গরম, বাইরে আর বেরোনো যায় না।